রাজধানীতে বিয়ে বিচ্ছেদ বাড়ছে। পুরুষদের তুলনায় নারীরাই বেশি তালাক দিচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তালাক নিবন্ধনের পরিসংখ্যানে এইসব তথ্য পাওয়া গেছে। বিয়ে বিচ্ছেদ নিয়ে দিলশা দানির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। সুখ দুঃখের ভাগাভাগি আর একের প্রতি অন্যের দায়িত্ব পালন বিয়ের সবচেয়ে বড় অঙ্গীকার। কিন্তু সেই অঙ্গীকার রাখছেন না বা রাখতে পারছেন না অনেকেই। ফলে ঘটছে বিয়ে বিচ্ছেদ বা তালাকের ঘটনা। দেশে বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ছে, বিশেষ করে শহরাঞ্চলে। ঢাকা সিটি কর্পোরেশনের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে 2011 সালে তালাক হয়েছে 5,322টি, 2012 সালে 7,995টি, 2013 সালে সেই সংখ্যা দাঁড়ায় 8,214-তে। 2014 সালে তালাকের ঘটনা কমলেও চলতি বছরের নভেম্বর পর্যন্ত 6,667টি তালাক নিবন্ধিত হয়েছে, যার মধ্যে প্রায় 72% তালাকই দিয়েছেন নারীরা। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতি বছর তালাকের যত আবেদন তাদের কাছে জমা পড়ে, তালাকের আসল সংখ্যা তার চেয়েও বেশি। একটি পরিসংখ্যান যদি আমরা দেই, সেখানে দেখা যাচ্ছে যে মেয়েরা আবেদন করেছে প্রায় 2300 সে অনুযায়ী ছেলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে মাত্র 1000-এর কাছাকাছি, 900 সামথিং। তো টোটাল প্রায় 3200 সামথিং এই তালাকের আবেদন করেছে। তো এটা লক্ষণীয় যে মহিলাদের তরফ থেকে এই তালাকের আবেদনটা দ্বিগুণেরও বেশি এসেছে। তালাকের আগে সালিশ করতে 2006 সাল পর্যন্ত ঢাকায় একটি কেন্দ্র ছিল। এখন 2 সিটি কর্পোরেশনে 10টি কেন্দ্র খোলা হয়েছে। 5 জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, তারা এটা রিকনসিলিয়েশন করে থাকেন। নোটিশ প্রাপ্তির পরে 90 দিন সময় থাকে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উভয় পক্ষকে নোটিশ করেন এবং একত্রিত করে তারা রিকনসিলিয়েশনের চেষ্টা করেন এবং মীমাংসাযোগ্য যদি হয় কিছু মীমাংসা হয়ে যায়, আর যে ক্ষেত্রে রিকনসিলিয়েশন একেবারেই হবার নয় সেক্ষেত্রে ডিভোর্স 90 দিন পর থেকে এক্সিকিউট হয়ে যায়। একসময় শুধু পুরুষরাই নারীদের তালাক দিত, এখন নারীরাও দিচ্ছে এবং তারাই বেশি দিচ্ছে। একজন নারী পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে করছে, দ্যাট মিনস সে আর্ন করছে। এখন যখনই কোনো একটা মানুষের, শুধু নারীর ব্যাপার না, যখনই কারো আর্ন হবে তখন কিন্তু তার চিন্তা, ডিসিশন মেকিংয়ে তার রোলটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যে ঢাকার শহরে যারা বসবাস করে, এরা গ্রামের বসবাসকারী মানুষের থেকে সকল দিক থেকে এরা এগিয়ে। এখন এই এগিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে কিন্তু স্বাধীন চেতনা বা চিন্তাটা অনেক বেশি মাত্রায় কাজ করে। তৌহিদুল হক বলেন, সবকিছু মেনে নিয়ে মুখ বুজে সব হজম করার দিন নারীদের আর নেই। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।